আজ 8ই অক্টোবর 2024 মহাপঞ্চমী। আজকে আসতে চলেছে আমাদের নতুন ব্লক বেঙ্গালুরু, উটি, পুর, কোদাইকানাল এবং আরও অন্যান্য দ্রষ্টব্যস্থানগুলো। আমি আমার ফেসবুক পেজে অলরেডি জানিয়ে দিয়েছি। তো আমরা অলরেডি সমস্ত সিকিউরিটি চেকিং করে দমদম এয়ারপোর্টে ঢুকে গেছি। ঠিক 3:30 অর্থাৎ 3:30-র সময় আমাদের ফ্লাইট ছাড়বে। তো আমরা ফ্লাইটে উঠে বেঙ্গালুরু এয়ারপোর্ট সন্ধ্যে 6টার মধ্যে পৌঁছে যাব। এখন আমি রয়েছি কলকাতা আমাদের নেতাজি সুভাষ বিমানবন্দরে। তো তোমাদেরকে এবং আপনাদের সবাইকে পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা, মহাপঞ্চমীর শুভেচ্ছা জানাচ্ছি। আমার নতুন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন এবং আগামী দিনে কীভাবে ব্যাঙ্গালোর থেকে মাইসোর, উটি, কোদাইকানাল এবং অন্যান্য দ্রষ্টব্যস্থানগুলো কীভাবে ঘুরবেন, আশেপাশের জায়গাগুলো কীভাবে ঘুরবেন এবং কম খরচে কীভাবে ঘুরবেন, কোন হোটেলে থাকবেন, কীভাবে ট্রাভেল করবেন, সমস্ত ডিটেলস এই ব্লগে, আগামী ব্লগে আসতে চলেছে। সবাই এই ব্লগ দেখবেন এবং অনুরোধ রইল আন্তরিকভাবে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগামী ব্লগগুলো দেখুন এবং আগামী দিনে কোথায় ঘুরতে যাবেন, কম খরচে কোন হোটেলে থাকবেন, সমস্ত ডিটেলস এবং জায়গার এক্সপ্লোর করার জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। ফাইনাল রিপোর্টিং হয়ে গেল। ফাইনাল রিপোর্টিং করে এবার আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের সিট নাম্বার 21A/EF। এ এবং ই হচ্ছে উইন্ডো সাইড এবং এফটা মিডল সিট। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। অলরেডি 3:45 বেজে গেছে, 3:45 PM হয়ে গেছে, যেখানে আমাদের ফ্লাইট 3:30টায় টেক অফ করে যাওয়ার কথা ছিল। কিন্তু আলটিমেট ফ্লাইট আধা ঘন্টার ওপর লেট। ফ্লাইটে উঠলে বুঝতে পারবো। 29 ইতে আমি এতে বসেছি, 29A আমার সিট, উইন্ডো সাইড। তো এখানে বসে পড়েছি। তো এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি কখন ছাড়বে, দেখা যাক কখন ছাড়ে। এই কিছুক্ষণের মধ্যেই মেবি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে টেক অফে। তো আমরা এবার যাচ্ছি সাউথ ইন্ডিয়ার কর্ণাটক এবং তামিলনাড়ু কিছু পার্টে আমরা ঘুরব। সমস্ত কিছুই আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আগে ব্যাঙ্গালোর পৌঁছাবো। আজ রাত্রেবেলায় নাইট স্টে করবো ব্যাঙ্গালোরে। কালকে ব্যাঙ্গালোর থেকে মাইসোর বেরিয়ে যাব সকালবেলায়। মাইসোর বেরিয়ে মাইসোরকে এক্সপ্লোর করব। দেন কালকে মাইসোর স্টে করার পর আমরা পরশুদিন সকালবেলা মাইসোর থেকে উটির উদ্দেশ্যে রওনা দেবো। এবং উটিতে 2 রাতের প্রোগ্রাম আছে। উটি 2 রাত প্রোগ্রাম করে ওখান থেকে কুন্নুরও এক্সপ্লোর করব। কুন্নুর এক্সপ্লোর করার পর সেখান থেকে আমরা 2 রাত উটি এবং কুন্নুর এক্সপ্লোর করে আমরা কুর্গে পৌঁছে যাব। কুর্গে 1 রাত থাকবো, কুর্গে এক্সপ্লোর করব। কুর্গে এক্সপ্লোর করে দেন আমরা ব্যাক টু ব্যাঙ্গালোর। এবং ব্যাঙ্গালোর থেকে ফেরার সময় আমাদের দুরন্ত এক্সপ্রেস রয়েছে, হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, তাতে আমরা ফিরব। চলুন, টেক অফ করছে ফ্লাইট। অ্যানাউন্স হয়ে গেছে, এবার টেক অফ করছে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে টেক অফ করছে। তো আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে বেঙ্গালুরু এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। এখন ঠিক 4:12 হয়েছে, মানে 4:12 PM। তো আমরা কলকাতা থেকে টেক অফ করে আর আস্তে আস্তে বেঙ্গালুরুর উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি। ছেড়ে দিল আলটিমেট। তো টেক অফ করছে কলকাতা এয়ারপোর্ট থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে। আপনারা দেখছেন আমাদের রেডস অ্যান্ড শুভদীপ ট্রাভেল ফ্যামিলি ইউটিউব চ্যানেল। আমাদের নতুন ব্লগ, যেটা বেঙ্গালুরু থেকে শুরু হচ্ছে, উটি, কোদাইকানাল, কুর্গ এবং মাইসোর দিয়ে শেষ হবে। তো জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। তো আলটিমেট সে লেটেই ছাড়লো। তো এখন আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে টেক অফ করছি বেঙ্গালুরুর উদ্দেশ্যে।
অ্যানাউন্স হয়ে গেল। আস্তে আস্তে আমরা ল্যান্ড করব বেঙ্গালুরু এয়ারপোর্টে। ওপর থেকে কি নৈসর্গিক দৃশ্য দেখুন, আলো জ্বলে উঠেছে বেঙ্গালুরু শহরে, চারিদিকে আলোকোজ্জ্বল এক বেঙ্গালুরু শহরের মাটি ছোবো আমরা আর কিছুক্ষণের মধ্যেই। কত এই ফ্লাইটের ওপর থেকে কত সুন্দর লাগছে এই বেঙ্গালুরু শহরটাকে, কত মায়াবী পরিবেশ, মায়াবী পরিবেশের মতো সুন্দর এক লাগছে এই বেঙ্গালুরু শহর। জাস্ট নাম আমরা বেঙ্গালুরু এয়ারপোর্টে, তো এইমাত্র নামলাম। অলরেডি আধ ঘন্টা থেকে 45 মিনিট লেট করেছে ফ্লাইট। যাই হোক, এখন 6:45 বাজে। আমরা বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তার আগে ব্যাগেজ এবং লাগেজগুলো আমাদের কালেক্ট করতে হবে, তো সেগুলো কালেক্ট করে আমরা এখান থেকে দেখি ক্যাব কি পাওয়া যাচ্ছে, সেই ক্যাবে করে আমরা যাব। এখান থেকে প্রায় এয়ারপোর্ট থেকে হোটেল প্রায় আমাদের 1.5 আওয়ারের জার্নি আছে। তো 1.5 আওয়ারের জার্নির জন্য আমরা এখান থেকে কি ট্রান্সপোর্টেশন কি আছে না আছে বাইরে গেলেই বুঝতে পারবো। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, আর সেই সাথে সাথে আপনাদেরকে বেঙ্গালুরু এয়ারপোর্টটা একবার দেখিয়ে দিই। ইনফরমেশনটাই দেওয়া হয়নি, সরি ফর দ্যাট। আমরা এসেছি কলকাতা টু বেঙ্গালুরু ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটে। তো ভিস্তারা আমাদের সঙ্গে স্ন্যাক্সের খাবারও পরিবেশন করেছিল। এটা আপনার টিকিট ফেয়ারের সাথে ওর ইনক্লুডেড। তো আমরা ননভেজ ছিলাম, তো ননভেজে আমাদেরকে একটা চিকেন রোল এবং একটা চিকেন রোল দিয়েছিল, এবং তার সঙ্গে আপনার সুইটসে একটা গোলাপ জামুন দিয়েছিল, আর আপনার জল প্রোভাইড করেছিল, 2 বোতল জল প্রোভাইড করেছিল। তো থ্যাঙ্কস টু ভিস্তারা, বাট ফ্লাইট ওদের লেটই ছিল। হোয়াট এভার ইট ইজ, প্লাস ওদের সার্ভিস কিন্তু ভালো, এবং রেকমেন্ড করবো আপনারা গেল ভিস্তারা ট্রাভেলসেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। একমাত্র ভিস্তারা ট্রাভেলসই খাবার দেয়, এটা টিকিটের সঙ্গে ইনক্লুডেড। তো অন্য কোনো আপনার এয়ারলাইন্স খাবার এখন দিচ্ছে না। তো এই মুহূর্তে ভিস্তারা একমাত্র এয়ারলাইন্স যারা আপনাকে খাবার দিচ্ছে। তো থ্যাঙ্কস টু ভিস্তারা। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই বাইরের দিকে, ব্যাগেজ কালেক্ট করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। এই হোটেলটার নাম কি গো? বললাম তো, কি জানা, সিটি সেঞ্চুয়ার না কি জানা। তো আমরা এয়ারপোর্টে নেমে গেছি, এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, সরি নেমে গেছি বললাম। তো বেরিয়ে এখন ক্যাব নিয়ে নিয়েছি হোটেলের জন্য। তো এখান থেকে হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 1 ঘন্টা 8 মিনিট। তো 1 ঘন্টা 8 মিনিট সময় লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। তো এখানে ইলেকট্রিক ক্যাব পাওয়া যায়, ইলেকট্রিক ক্যাবে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা এয়ারপোর্ট এরিয়া, এয়ারপোর্ট চত্বর থেকে আমরা বেরোচ্ছি। উল্টো দিকে দেখিয়ে দিই হোটেল তাজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাস্তাঘাট, দেখুন কত সুন্দর রাস্তাঘাট। দেখুন আমরা খুব চেঁচাই উন্নয়ন বলে, হ্যাঁ উন্নয়ন কি জিনিস এখানে এসে দেখুন। আমি ছোট করছি না কাউকে, বা কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, কিন্তু আলটিমেট কত সাজানো গোছানো একটা নিট অ্যান্ড ক্লিন শহর। প্রতিটা জায়গায় সুন্দরভাবে, মানে এমন সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে যে আপনার দেখলেই মন প্রাণ জুড়িয়ে যাবে। এবং আলো স্ট্রিট ল্যাম্পগুলো এত সুন্দরভাবে সাজানো আছে, এবং প্রতিটা জিনিসই মানে খুব একদম কি বলবো ক্লাসিক। তো আমরা আলটিমেট আমাদের নিউ জার্নি শুরু করে দিলাম। নিউ জার্নি তো শুরু হয়ে গেছিল কলকাতা থেকে, আলটিমেট বেঙ্গালুরুতে আমরা পৌঁছে গেলাম। তো পৌঁছে গিয়ে এখন আমরা হোটেলের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। হোটেলে গিয়ে আপনাদেরকে হোটেলের ডিটেলস দিচ্ছি, রুম ফুম সব দেখিয়ে দেবো,
এবং এখানে কি কি ঘোরার জায়গা আছে, কোথায় কোথায় ঘুরবো, সব ডিটেলস আসছে। ফলো করতে থাকুন, সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল, আমার ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। রেড সান শুভদীপ ট্রাভেল ক্লাব। আমরা এসে পৌঁছে গেছি হোটেল সিটি সেন্টার, একদম ব্যাঙ্গালোর স্টেশনের এসএমবিটি ব্যাঙ্গালুরুর সামনে এই হোটেলটা। এই হোটেলে আমরা উঠবো, সামনেই মার্কেট এবং বাস স্ট্যান্ডও রয়েছে। এই হোটেলটা আমরা দুদিন থাকবো এই হোটেলটা, আজকে রাত এবং আগামীকালের রাত। এই হচ্ছে হোটেল সিটি সেন্টার। এই হচ্ছে হোটেলের রিসেপশন কাউন্টার। রিসেপশন এরিয়া হোটেলের, ওইটা হচ্ছে রেস্টুরেন্ট। থ্রি লিফট আছে, লিফটে করে উপরে চলে যাওয়া যাবে, কিন্তু হোটেলটা অনেক পুরনো হোটেল। এই যে শার্টটা খাই করে দাও, KFC থেকে কি কিনেছো হ্যাঁ বলে দাও। এই ঠিক ফোর্থ ফ্লোরে আমাদের রুম নাম্বার 310। রুমের বাইরেটা অনেকটা এরকম, সুন্দর বসার জায়গা রয়েছে।